নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা পহেলা বৈশাখের বিশেষ দিনটি নিয়ে কথা বলতে যাচ্ছি, যেদিন এই তিনটি ছোট কাজ করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হতে শুরু করে। এই দিনে নেওয়া কয়েকটি সহজ পদক্ষেপ কি সত্যিই আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে? এই দিনটি কি আপনার জীবনে ধন সম্পদ, সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারে? আজকের ভিডিওতে আমরা আপনাকে তিনটি অলৌকিক পদক্ষেপের কথা বলবো, যা সঠিকভাবে পালন করলে সারা বছর ধরে সুখ বয়ে আনবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ প্রতিটি পদক্ষেপই আপনার জন্য খুব বিশেষ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতীয় সংস্কৃতিতে পহেলা বৈশাখের পবিত্র দিনটির অপরিসীম তাৎপর্য রয়েছে। এই দিনটি কেবল একটি নতুন বছরের সূচনা করে না, বরং জীবনে নতুন শক্তি, নতুন আশা এবং নতুন সম্ভাবনার প্রতীকও বটে। এই দিনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য বিশেষভাবে গৃহীত পদক্ষেপগুলি অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে, যারা এই দিনে ভক্তি, বিশ্বাস এবং সঠিক পদ্ধতির সাথে নির্দিষ্ট কিছু কাজ সম্পাদন করেন, তারা সারা বছর ধরে ধন সম্পদ, সুখ, সমৃদ্ধি এবং শান্তি লাভ করেন। তাই এই দিনটি নষ্ট করা উচিত নয়, বরং পূর্ণ ভক্তি ও ইতিবাচকতার সাথে উদযাপন করা উচিত। এই দিনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল বাড়ির পবিত্রতা ও শুচিতা বজায় রাখা। বলা হয় যে, যেখানে পরিচ্ছন্নতা থাকে, সেখানেই স্বয়ং দেবী লক্ষ্মী বাস করেন। তাই পয়লা বৈশাখের সকালে রুক্ষ মুহূর্তে ঘুম থেকে উঠে পুরো বাড়ি ভালোভাবে পরিষ্কার করা উচিত। বিশেষ করে প্রধান দরজা, উঠোন এবং পূজার স্থান পরিষ্কার করা উচিত। প্রধান দরজায় গঙ্গার জল ছিটানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এরপর দরজায় আমপাতার মালা বাঁধা উচিত, যা কেবল ঘরকে সুন্দরী করে না, ইতিবাচক শক্তিও আকর্ষণ করে। দরজার সামনে সুন্দর রঙ্গোলি আঁকা উচিত, যা দেবী লক্ষ্মীকে আকর্ষণ করার একটি প্রতীকী উপায়। রঙ্গোলিতে পদ্মফুল আঁকা বিশেষভাবে শুভ বলে মনে করা হয়, কারণ পদ্মফুল দেবী লক্ষ্মীর প্রিয় ফুল। এছাড়াও সুগন্ধি ধূপ ও আগরবাতি জ্বালিয়ে পরিবেশকে শুদ্ধ ও ইতিবাচক করা উচিত। যখন বাড়ির পরিবেশ নির্মল ও শান্তিপূর্ণ থাকে, তখন দেবতারা সেখানে সহজে বাস করেন এবং নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল দেবী লক্ষ্মীর আরাধনা করা। এই দিনে দেবী লক্ষ্মীর আরাধনা করলে তার বিশেষ আশীর্বাদ লাভ হয়। পূজা করার জন্য প্রথমে একটি পরিষ্কার জায়গায় লাল কাপড় বিছিয়ে তার উপর দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবি রাখুন। এছাড়াও ভগবান গণেশের একটি মূর্তি রাখুন, কারণ প্রতিটি শুভ কাজ ভগবান গণেশের আরাধনার মাধ্যমে শুরু হয়। এরপর দেবী লক্ষ্মীকে পদ্মফুল, চাল, হলুদ, কুমকুম, মিষ্টি এবং ফল নিবেদন করুন। একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। পূজার সময় ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ মন্ত্রটি কমপক্ষে 108 বার জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই মন্ত্র জপ করলে ধন সম্পদের দ্বার উন্মুক্ত হয় এবং বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসে। পূজা করার সময় মনকে শান্ত ও একাগ্র রাখা অত্যন্ত জরুরি, কারণ কেবল প্রকৃত ভক্তিই ভগবানকে সন্তুষ্ট করে। সম্ভব হলে এই দিনে পরিবারের সকল সদস্যের একসঙ্গে পূজা করা উচিত, যা ঘরে ভালোবাসা ও একতা বৃদ্ধি করে এবং ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয়। তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী কাজটি হল দান ও সেবা। আমাদের শাস্ত্র দানকে সর্বশ্রেষ্ঠ পুণ্য বলে মনে করে এবং নববর্ষের দিনে, বিশেষ করে নববর্ষের দিনে করা দান বহুগুণ ফল প্রদান করে। এই দিনে অভাবীদের খাওয়ানো, দরিদ্রদের বস্ত্র দান করা বা মন্দিরে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও গরু, পাখি এবং কুকুরকে খাওয়ানোও পুণ্যকর্ম বলে বিবেচিত হয়। এটি করলে কেবল আমাদের পাপই মোচন হয় না, মানসিক শান্তিও আসে। দান করার সময় তা সম্পূর্ণ ভক্তি ও নিঃস্বার্থতার সাথে করা উচিত, কারণ এতে পূর্ণ ফল লাভ হয়। এছাড়াও পহেলা বৈশাখে আরও কিছু বিশেষ বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ। এই দিনে নতুন পোশাক পরা শুভ বলে মনে করা হয়, কারণ এটি নতুন জীবন এবং নতুন শুরুর প্রতীক। এছাড়াও বাড়িতে মিষ্টি তৈরি করে সবার সাথে ভাগ করে নিলে আনন্দময় আদান প্রদান বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। এই দিনে বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ প্রার্থনা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের আশীর্বাদ জীবনে সাফল্য ও সমৃদ্ধি নিয়ে আসে। এই দিনটি ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনে হালখাতা প্রথা পালিত হয়, যেখানে পুরনো হিসাব বন্ধ করে নতুন হিসাব খোলা হয়। এই প্রথাটিকে ব্যবসায় অগ্রগতি ও সাফল্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মনে রাখতে হবে তা হল,
এই দিনে যে কোনো ধরনের বিবাদ, রাগ বা নেতিবাচক চিন্তা পরিহার করা। কারণ বছরের প্রথম দিনটি যেভাবে কাটে তা পুরো বছরকে প্রভাবিত করে। তাই এই দিনে সর্বদা সুখী থাকুন, ইতিবাচক চিন্তা করুন এবং ঈশ্বরকে স্মরণ করুন। আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে সময় কাটান এবং এই দিনটিকে স্মরণীয় করে তুলুন। যদি আপনি সম্পূর্ণ বিশ্বাস ও ভক্তির সাথে এই 3টি কাজ, ঘরের শুদ্ধিকরণ ও সজ্জা, রীতি অনুযায়ী দেবী লক্ষ্মীর পূজা এবং দান পালন করেন, তবে আপনি অবশ্যই দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন। আপনার জীবনে অর্থের কোনো অভাব হবে না, আপনার কাজ সফল হবে এবং আপনার ঘর সর্বদা শান্তি ও আনন্দে পরিপূর্ণ থাকবে। সুতরাং পহেলা বৈশাখের পবিত্র দিনটি কেবল একটি উৎসব নয়, বরং আমাদের জীবনকে সঠিক পথে চালিত করার একটি সুযোগ। এটি আমাদের শেখায় যে, যদি আমরা জীবনে পরিচ্ছন্নতা, ভক্তি এবং সেবাকে গ্রহণ করি, তবে আমরা সব ধরনের সাফল্য অর্জন করতে পারি। তাই পূর্ণ উৎসাহ ও ইতিবাচকতার সাথে এই দিনটি উদযাপন করুন এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রার্থনা করুন, যাতে আপনার আগামী বছরটি সুখ, সাফল্য এবং সমৃদ্ধিতে পূর্ণ হয়। ভারতীয়, বিশেষ করে বাঙালি সংস্কৃতিতে পহেলা বৈশাখের পবিত্র দিনটি অত্যন্ত শুভ এবং নতুন সূচনার প্রতীক হিসাবে বিবেচিত হয়। এই দিনটি কেবল নতুন বছরের সূচনা করে না, বরং পুরো বছরের শক্তি এবং ভাগ্য নির্ধারণ করে। তাই এই দিনে কেবল শুভ কাজ করাই গুরুত্বপূর্ণ নয়, বরং এমন কিছু কাজ এড়িয়ে চলাও সমান গুরুত্বপূর্ণ যা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করতে পারে এবং জীবনে বাধা সৃষ্টি করতে পারে। বিশ্বাস করা হয় যে এই দিনে করা খারাপ অভ্যাস বা অশুভ কাজের ফল সারা বছর ধরে ভোগ করতে পারে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদকে বাধাগ্রস্ত করতে পারে। তাই আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক পহেলা বৈশাখে কোন কাজগুলি পরিহার করা উচিত এবং কেন। প্রথমত, এই দিনে বাড়িতে কোনো অগোছালো জিনিস থাকা উচিত নয়। পহেলা বৈশাখে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবর্জনা, ধুলো বা অগোছালো জিনিসকে অশুভ বলে মনে করা হয় এবং বলা হয় যে এটি দেবী লক্ষ্মীকে ঘরে প্রবেশ করতে বাধা দেয়। তাই এই দিনে সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হল ঘর ভালোভাবে পরিষ্কার করা এবং পুরনো, অকেজো বা ভাঙা জিনিসপত্র ফেলে দেওয়া। তবে এই দিনে সন্ধ্যায় বাইরে আবর্জনা ফেলাও সমীচীন বলে মনে করা হয় না, কারণ বিশ্বাস করা হয় যে এটি ঘর থেকে ইতিবাচক শক্তি শুষে নেয়। দ্বিতীয়ত, এই দিনে কোনো ধরনের ঝগড়া, তর্ক বা রাগ করা উচিত নয়। পহেলা বৈশাখ হল শান্তি, ভালোবাসা এবং আনন্দের দিন। এই দিনে বাড়িতে মতবিরোধ বা উত্তেজনা থাকলে তার নেতিবাচক প্রভাব সারা বছর ধরে থাকতে পারে। তাই এই দিনে সকলের একে অপরের সাথে ভালোবাসার সাথে আচরণ করা উচিত এবং যে কোনো ধরনের সংঘাত এড়িয়ে চলা উচিত। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা বজায় রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, এই দিনে টাকা ধার দেওয়া বা নেওয়া অশুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে পহেলা বৈশাখে কাউকে টাকা ধার দিলে সারা বছর আর্থিক সংকট দেখা দিতে পারে। একইভাবে কারো কাছ থেকে টাকা ধার নিলেও আর্থিক সমস্যা হতে পারে। তাই এই দিনে আর্থিক লেনদেন এড়িয়ে চলা উচিত এবং খরচ নিয়ন্ত্রণ করা উচিত। চতুর্থত, এই দিনে নেতিবাচক চিন্তা পরিহার করা উচিত। পহেলা বৈশাখ ইতিবাচক শক্তি এবং নতুন শুরুর প্রতীক। এই দিনের নেতিবাচক চিন্তা আপনার সারা বছরের উপর প্রভাব ফেলতে পারে। তাই এই দিনে সর্বদা খুশি থাকুন, ইতিবাচক চিন্তা করুন এবং ঈশ্বরকে স্মরণ করুন। পঞ্চমত, এই দিনে দেরিতে ঘুমানো বা অলসতা করাও অশুভ বলে মনে করা হয়। এই দিনে রুক্ষ মুহূর্তে ঘুম থেকে ওঠা, ঈশ্বরের নাম জপ করা এবং ইতিবাচকভাবে দিন শুরু করা অত্যন্ত শুভ। এই দিনে অলসতা আপনার জীবনে নেতিবাচকতা বাড়াতে পারে এবং আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে। ষষ্ঠত, এই দিনে মাংস এবং নেশাজাতীয় দ্রব্য পরিহার করা উচিত। পহেলা বৈশাখ একটি পবিত্র দিন, তাই সাত্ত্বিক খাবার খাওয়া এবং শরীর ও মনকে শুদ্ধ রাখা উচিত। মাংস ও নেশাজাতীয় দ্রব্য গ্রহণ নেতিবাচক শক্তি বাড়ায় এবং দেবী লক্ষ্মীকে অসন্তুষ্ট করতে পারে। সপ্তমত, এই দিনে কাউকে অপমান বা আঘাত করা উচিত নয়। এই দিনে কাউকে আঘাত করা পাপ বলে মনে করা হয় এবং এটি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। অতএব এই দিনে সকলের সাথে ভালোবাসা ও সম্মানের সাথে আচরণ করা উচিত। অষ্টমত, এই দিনে বাড়িতে ভাঙা বাসনপত্র, ভাঙা ঘড়ি বা ভাঙা জিনিসপত্র রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে এই ধরনের জিনিস নেতিবাচক শক্তি আকর্ষণ করে এবং ঘরে দারিদ্র্য আনতে পারে। অতএব এই দিনে এই ধরনের জিনিস বাড়ি থেকে ফেলে দেওয়া উচিত। নবম,
এই দিনে চুল ও নখ কাটাও অশুভ বলে মনে করা হয়। অনেক জায়গায় এই দিনে শরীরের যেকোনো যত্ন এড়িয়ে চলার প্রথা রয়েছে, কারণ এটি শক্তির প্রবাহকে ব্যাহত করতে পারে। দশম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দিনে ঈশ্বরের পূজা ও আশীর্বাদকে অবহেলা করা উচিত নয়। এই দিনে যদি আপনি ঈশ্বরের পূজা বা তাকে স্মরণ না করেন, তবে এই উপলক্ষটি বৃথা যায়। অতএব, এই দিনে পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সাথে পূজা করা উচিত এবং জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। সুতরাং, পহেলা বৈশাখ কেবল একটি উদযাপনের দিনই নয়, বরং আপনার জীবনকে সঠিক পথে চালিত করার একটি সুযোগও বটে। এই দিনে যদি আপনি এই বিষয়গুলি মনে রাখেন এবং যে কোনো অশুভ কাজ এড়িয়ে চলেন, তবে আপনার জীবনে অবশ্যই ইতিবাচক পরিবর্তন আসবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার সাথে থাকবে। এই দিনটি আমাদের শেখায় যে, যদি আমরা আমাদের জীবনে শৃঙ্খলা, ইতিবাচকতা এবং ভক্তি গ্রহণ করি, তবে আমরা সব ধরনের সাফল্য অর্জন করতে পারি। অতএব, এই শুভ দিনটি পরম ভক্তি ও সতর্কতার সাথে উদযাপন করুন এবং এমন সমস্ত কাজ থেকে বিরত থাকুন যা আপনার জীবনে নেতিবাচকতা আনতে পারে। এর ফলে, আপনার আগামী বছর সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সাফল্যে পূর্ণ হবে এবং আপনার ঘর সর্বদা আনন্দে পরিপূর্ণ থাকবে। পহেলা বৈশাখ ভারতের, বিশেষ করে বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও পবিত্র উৎসব, যা প্রতি বছর অত্যন্ত উৎসাহ, ভক্তি এবং উদ্দীপনার সাথে উদযাপিত হয়। এই দিনটি বাংলা নববর্ষের প্রথম দিন, যা নববর্ষ নামেও পরিচিত, এবং এটি কেবল পঞ্জিকার পরিবর্তনকেই চিহ্নিত করে না, বরং জীবনে একটি নতুন সূচনা, নতুন আশা এবং নতুন শক্তির প্রতীক। পহেলা বৈশাখ উদযাপনের পিছনে বিভিন্ন ঐতিহাসিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং সামাজিক কারণ রয়েছে, যা এটিকে আরও বিশেষ করে তোলে। প্রথমত, যদি আমরা এর ঐতিহাসিক উৎস বুঝতে চাই, তবে বিশ্বাস করা হয় যে এই ঐতিহ্যটি মুঘল সম্রাট আকবরের সময় শুরু হয়েছিল। সেই সময়ে, কৃষকদের কাছ থেকে কর আদায়ের জন্য ইসলামিক হিজরি ক্যালেন্ডার ব্যবহার করা হতো, যা চাঁদের উপর ভিত্তি করে তৈরি ছিল এবং কৃষি মৌসুমের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এর ফলে কৃষকদের কর প্রদান করা কঠিন হয়ে পড়েছিল। তখন আকবর ফসলে শাহী নামে একটি নতুন পঞ্জিকা প্রণয়ন করান, যা পরবর্তীকালে বাংলা পঞ্জিকায় রূপান্তরিত হয়। এই নতুন পঞ্জিকাটি কৃষি ও ঋতুভিত্তিক চাহিদা মেটানোর জন্য তৈরি করা হয়েছিল, যার ফলে ফসল কাটার পর কৃষকদের কর প্রদান করা সহজ হয়ে যায়। এর ফলেই পয়লা বৈশাখকে নববর্ষ হিসেবে উদযাপনের প্রথা শুরু হয় এবং এটি অর্থনৈতিক ও সামাজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে মানুষ খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে, নতুন পোশাক পরে এবং তাদের ঘরবাড়ি পরিষ্কার ও সাজিয়ে তোলে। সারা বছর সুখ, সমৃদ্ধি এবং শান্তি নিশ্চিত করার জন্য দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের বিশেষ পূজা করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে করা পূজা ও প্রার্থনার প্রভাব সারা বছর স্থায়ী হয়, তাই মানুষ সর্বান্তকরণে ঈশ্বরের আশীর্বাদ লাভের চেষ্টা করে। এই দিনে মন্দিরে বিশেষ পূজা অর্চনা করা হয় এবং বহু লোক সমাগম হয়। সাংস্কৃতিকভাবে, পহেলা বৈশাখ বাংলার পরিচয় ও গর্বের প্রতীক। মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরেন, মহিলারা লাল ও সাদা শাড়ি এবং পুরুষরা কুর্তা পাজামা বা ধুতি পরেন। বাড়িতে সুস্বাদু খাবার তৈরি করা হয় এবং পরিবারের সকলে একসঙ্গে খাবার খান। এই দিনটি ভালোবাসা, ভ্রাতৃত্ব এবং আনন্দ ভাগ করে নেওয়ার সময়। মানুষ একে অপরকে শুভ নববর্ষ বলে শুভেচ্ছা জানায় এবং তাদের সম্পর্ককে আরও দৃঢ় করে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও এই দিনটি তাৎপর্যপূর্ণ। হালাকাটা প্রথা পালন করা হয়, যেখানে ব্যবসায়ীরা তাদের পুরানো হিসাব বন্ধ করে নতুন হিসাব খোলেন। তারা তাদের গ্রাহকদের আমন্ত্রণ জানান, মিষ্টিমুখ করান এবং নতুন বছরে তাদের ব্যবসার মঙ্গল কামনা করেন। এই প্রথাটি কেবল অর্থনৈতিক কর্মকাণ্ডকেই সমর্থন করে না, বরং বিশ্বাস ও সম্পর্ককেও শক্তিশালী করে। এই দিনটি ব্যবসায় একটি নতুন সূচনার প্রতীক এবং এটিকে শুভ বলে মনে করা হয়। এছাড়াও, পহেলা বৈশাখ প্রকৃতি এবং জীবনচক্রের সাথেও জড়িত। এই সময়টি বসন্তের সমাপ্তি এবং গ্রীষ্মের সূচনাকে চিহ্নিত করে, যখন প্রকৃতিতে পরিবর্তন আসে এবং নতুন ফসল প্রস্তুত হয়। এটি কৃষকদের জন্য আনন্দের সময়, কারণ তারা তাদের কঠোর পরিশ্রমের ফল ভোগ করেন। তাই, এই দিনটি প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং জীবনের একটি নতুন অধ্যায়কে স্বাগত জানানোর প্রতীকও বটে। সমাজে এই দিনটি গুরুত্বপূর্ণ কারণ এটি মানুষকে একত্রিত করে। এই দিনে মেলা,
সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উৎসবের আয়োজন করা হয়, যেখানে মানুষ একাত্মতা উপভোগ করে। সঙ্গীত, নৃত্য এবং শিল্পের মাধ্যমে মানুষ তাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে এবং এর গুরুত্ব ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেয়। আধ্যাত্মিকভাবে, এই দিনটি আত্মদর্শন এবং আত্মশুদ্ধির একটি উপলক্ষও বটে। মানুষ অতীতের দুঃখ, ভুল এবং নেতিবাচকতাকে পিছনে ফেলে ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে নতুন বছর শুরু করে। এই দিনটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি নতুন দিন একটি নতুন সুযোগ নিয়ে আসে এবং আমাদের ইতিবাচকতা ও উৎসাহের সাথে তা গ্রহণ করা উচিত। সুতরাং, পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়, বরং জীবনের প্রতিটি দিক, ইতিহাস, ধর্ম, সংস্কৃতি, সমাজ এবং আধ্যাত্মিকতার এক মিলনস্থল। এটি আমাদের শেখায় কিভাবে জীবনকে উন্নত করতে হয়, সম্পর্ককে আরও মজবুত করতে হয় এবং সমাজ ও সংস্কৃতির সাথে সংযুক্ত থাকতে হয়। তাই, এই দিনটি প্রতিটি ব্যক্তির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এবং এটি অত্যন্ত উৎসাহ ও ভক্তির সাথে উদযাপন করা হয়। যদি আমরা এই দিনের প্রকৃত অর্থ বুঝতে পারি এবং তা গ্রহণ করি, তবে আমরা কেবল একটি ভালো বছরই পাব না, বরং আমাদের জীবনকে একটি নতুন দিকনির্দেশনাও দিতে পারব, যেখানে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করবে। তো বন্ধুরা, দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার জীবনে বজায় রাখার জন্য পহেলা বৈশাখে এই 3টি বিশেষ কাজ আপনাকে অবশ্যই করতে হবে। এই তথ্যটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে অনুগ্রহ করে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এছাড়াও, এই সমাধানগুলির মধ্যে কোনটি আপনি চেষ্টা করার পরিকল্পনা করছেন তা কমেন্টে আমাদের জানান। পরবর্তী ভিডিওতে এমনই আরেকটি রহস্যময় এবং তথ্যপূর্ণ বিষয় নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।